আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি আমার ছাদ বাগান থেকে চেরি ফুলের ভিডিও ধারণ করছি, সাথে আমার ছাদ বাগান অন্যান্য গাছও থাকবে। তো খুব চমৎকার চেরি ফুল ফুটেছে ছাদে, লাল, খুব চমৎকার, বাতাসে আন্দোলিত হচ্ছে। এই গাছটা মুমূর্ষু অবস্থায় ছিল, অনেক যত্ন করে একে অনেক পরিচর্যা করেছি। আল্লাহর রহমতে আল্লাহ গাছটাকে রক্ষা করেছেন। এখন গাছটা অনেক প্রাণবন্ত হয়েছে, মাশাআল্লাহ, অনেক কলি এসেছে। দেখেন, আসলে যত্ন করলে যে রত্ন মিলে, যত্ন করতে হবে, আল্লাহই তাতে বরকত দিবেন। মাশাআল্লাহ, আমার চেরি ফুল গাছটা এখন সম্পূর্ণ সুস্থ আছে, ভালো আছে। সাথে এখানে হার্ট ব্লিডিং আছে, সাদার মাঝখানে লাল, হার্টের মতো দেখতে। তো এটাও আমি কলম করেছিলাম, হয়েছে। আমি এই ড্রামটার মধ্যে মূলত ফুলের কালেকশন রেখেছি বিভিন্ন টাইপের। এখানে চেরি ফুল, হার্ট ব্লিডিং, তারপরে আছে কাঠগোলাপ। কাঠগোলাপ অনেকগুলো ফুটেছিল, এখন এই কয়টা আছে, আরও আসবে ইনশাল্লাহ, কলি আছে। খুব সুন্দর। আসলে গাছপালার সাথে সময় কাটানো একটা খুব আনন্দের ব্যাপার। এখানে আরও কিছু ফুলের গাছ আছে। খুবই চমৎকার জবা ফুল ফুটেছে, লাল। আজকে 3টা জবা ফুল ফুটেছে, খুবই চমৎকার দেখতে। তারপরে এখানে ইয়েলো পর্তুলিকা, খুব ভাল লাগে আমার, চমৎকার একটা ফুল, সৌন্দর্য। তারপরে বাগান বিলাস। আসলে গাছপালা মানুষকে, মনকে খুবই সতেজ, সজীব রাখে। এখানে করমচা গাছ আছে, করমচা হয়েছে মাশাআল্লাহ। তারপরে আসি অ্যালমন্ডা। অ্যালমন্ডা ফুল হয়েছে চমৎকার, খুবই ভাল লাগে। এরপর আপনাদের দেখাচ্ছি সাদা পর্তুলিকা। মাশাআল্লাহ, অনেকগুলো সাদা পর্তুলিকা ফুল ফুটেছে। তারপর পর্যায়ক্রমে আমার ছাদ বাগানে আরও অন্যান্য কিছু গাছ আছে, সেগুলি দেখাবো আপনাদের। এটা হচ্ছে কেরালা নারকেল গাছ, ছাদে দিয়েছি মূলত সৌন্দর্য বর্ধনের জন্য। ডাব আসলে তো আলহামদুলিল্লাহ, সেটা আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া থাকবে। এটা 3 বছর হলে গাছ হবে, এখন প্রায় 2 বছর এটা বয়স। দেখা যাক কি হয়। তারপরে এখানে আমার ছাদ বাগানের বিশেষ আকর্ষণ হচ্ছে কামরাঙ্গা মরিচ। এবার মাশাআল্লাহ অনেক মরিচ খেয়েছি, ভালো জাতের একটা কামরাঙ্গা মরিচের গাছ মাশাআল্লাহ। এবার প্রচুর কামরাঙ্গা মরিচ আমরা এখান থেকে কালেকশন করেছি। এটা হলো আমলখি, থাই আমলখি গাছ। দেখা যাক আমলখি কেমন ভবিষ্যতে হয়, আল্লাহর রহমত থাকলে হবে ইনশাল্লাহ। এটা হলো কাঠমুকুট গাছ, কম বেশি অনেকের কাছে আছে, সুন্দর লাগে আমার কাছে। এই ড্রামের মধ্যে আমি পেঁপে গাছ দিয়েছি, সাথে একটা ল্যাংড়া আম গাছ আছে। এটাকে এখানে রেখেছি এজন্য এইটা একটু সুস্থ, একটু সবল, একটু হোক, বড় হোক, তারপরে হয়তো একটা ভালো জায়গায় এটাকে সেট আপ করবো। আপাতত পেঁপে গাছটার প্রায়োরিটি দিচ্ছি। এখানে আছে আমার কলম করা একটা 3 ফল গাছ, সেটা মাশাআল্লাহ ধীরে ধীরে বড় হচ্ছে। এটা হচ্ছে থাই পেয়ারা গাছ, ছোট ছোট পেয়ারা এসেছে। তো এই পেয়ারাটার স্বাদ অনেক সুস্বাদু মাশাআল্লাহ। এটি বড় হলে ইনশাআল্লাহ খাওয়া যাবে। এটা হলো হাজারি মরিচ, মরিচটা ভালো, ঝাল কম, টেস্ট আছে। এটা হলো আমার মালটা গাছ, চায়না মালটা। এখানে সিম গাছ হচ্ছে,
সিম গাছটা মালবেরি গাছটাকে আঁকড়ে ধরে বড় হচ্ছে, যদিও গাছটার মালবেরি এখন সিজন না, তাই আপাতত এর মধ্যে এটা রাখলাম। সিমের ফুল আসতেছে মাশাল্লাহ এই সময়। বেগুন গাছ, গোল বেগুন। এখানে সিম গাছের মাশাল্লাহ প্রচুর ফুল ফুটেছে। মেহেদি গাছের সাথে সিম গাছ মোটামুটি প্রবাহমান আছে। বন্ধুরা, এখানে আমার ছাদ বাগানে অনেক ধরনের শাক আমরা খেয়ে থাকি। তো এটা ডাঁটা শাকের বিচি করতেছি। তারপরে এখানে আছে কাগজি লেবু। লেবুর ঘ্রাণটা খুবই চমৎকার, খুব সুস্বাদু। কাগজি লেবু টেস্ট অন্যরকম। এটা হচ্ছে আমাদের বড় জাতের লেবু আর কি, যেটা সেই গাছটা। দেখা যাক এটা আল্লাহর কেমন ফলন দেয়। এখানে সিম গাছ আছে, সাথে বরবটি গাছ। আমি সকালে অনেকগুলো বরবটি পেরেছিলাম। এখানে কিছু কিছু বরবটি হচ্ছে দেখা যায়, এগুলি আবার পরবর্তীতে খাওয়া যাবে ইনশাল্লাহ। এখানে আমি আরেকটা 3 ফল গাছের কলম রেখেছি। বরবটি গাছ হচ্ছে, এটা একটা লেচু গাছ, এটা এখানে আছে। দেখা যাক পরবর্তীতে কি করা যায়। মোটামুটি এখানে সিম বরবটি কালেকশন আছে। এখন আমরা যাব সফেদা গাছ। বন্ধুরা মাশাল্লাহ, আমার এই সফেদা গাছে এই গত সিজনে প্রচুর সফেদা হয়েছিল, থাই সফেদা, এবং অনেক সুস্বাদু, অনেক মিষ্টি। এটা 12 মাসই বলা যায়, 12 মাসে আল্লাহর মতো সফেদা থাকে কম বেশি। তো সিজন শেষ হওয়ার পরেও কিছু সফেদা রয়ে গেছে, সেগুলা হয়তো আস্তে আস্তে করে খাওয়া যাবে। সাথে আছে সাজনা গাছ। এবার সাজনা খেয়েছি অনেকগুলো মাশাল্লাহ। এখন গাছটা পাতায় পাতায় আস্তে আস্তে ভরে যাবে। আমার যখন পুদিনা পাতা দরকার পড়ে আমি ছাদ থেকে যখন তখন কালেকশন করতে পারি, একদম ফ্রেশ পুদিনা পাতা মাশাল্লাহ, অনেক সুন্দর। এটা হচ্ছে তুলসী গাছ। যখন ঠান্ডা সর্দির প্রভাব পড়ে তখন এটা থেকে কালেকশন করি, প্লাস যখন আমি ছাদে উঠি কম বেশি 2-1টা তুলসী পাতা মুখে দিই, ভালো লাগে। এটা হচ্ছে আমার আরেকটা থাই পেয়ারা, ওই আগেরটা থেকেই কলম করেছিলাম মাশাল্লাহ। এটার মধ্যেও ভালো ফলন আসতেছে। পেয়ারাগুলা আস্তে আস্তে বড় হলে ভালো লাগবে খেতে। ছাদে নিম গাছ রেখেছি, কারণ নিম গাছ বাতাসকে বিশুদ্ধ করে ছাদের প্রকৃতি অনেক ভালো রাখে এবং সুস্থ ঠান্ডা রাখে। বিশেষ করে একটা নিম গাছ, পরিপূর্ণ নিম গাছ বাতাসকে অনেক সুশীতল করে তোলে আর জীবাণুমুক্ত থাকে। ছাদ বাগানে নিম গাছ রাখার আরেকটা অর্থ হচ্ছে এখানে অন্যান্য গাছগুলো যেন জীবাণুনাশক দ্বারা আক্রান্ত না হয়, সেগুলিকে নিম গাছের বাতাসে অনেকগুলাই দূরীভূত হয়ে যায়। আমার ছাদ বাগানে মাশাল্লাহ একটা বেগুন দেখা যাচ্ছে। এর আগে অনেক বেগুন খেয়েছি পেরে, ফুল আসছে। এটা আমার রোজ কর্নার। এখানে 3 টাইপের গোলাপ আছে। এখন অনেক খরা, রোদের সময় বৃষ্টি বাদল তেমন নাই, তাই ফুলগুলা একটুখানি মলিন হয়ে গিয়েছে। গাছগুলোও কিছুটা রুক্ষ সূক্ষ্ম ভাব আছে। তো বৃষ্টি শুরু হলে আশা করি গাছগুলো আবার সে প্রাণবন্ত রূপ ধারণ করবে, সতেজ থাকবে। এটা বন্ধুরা আমার একটা চমৎকার পছন্দের আম গাছ, সেটা হলো কিউজাই আম, থাই। আমে কিছু আম আসছে, সেগুলো আমি প্যাকেট করে আটকে রেখেছি, কারণ কিছুদিন আগে শিলাবৃষ্টি হয়েছিল, আমার কিছু আম খুব নষ্ট হয়েছে। এই আমগুলা রক্ষা করার জন্য প্যাকেট দিয়েছি। এই যে একটা আম শিলাতে আক্রান্ত হয়েছে, যার ফলে অনেকগুলো আম ঝরে পড়েছিল। এখন বাকিগুলাকে আমি
একটা মোড়কে দিয়ে আটকে রেখেছি প্যাকেট করে, যাতে পোকামাকড় বা অন্যান্য কিছু আক্রমণ থেকে যেন রক্ষা পায়। একটা আম প্যাকেট থেকে ছুটে গিয়েছে, সেটা দেখেন কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই আমটা হয়তো বেশি দিন লাস্টিং নাও করতে পারে। বন্ধুরা, এখানে আমার আরেকটা লম্বা বেগুন গাছের চারা আছে। এখানে সিম গাছ, এটা হচ্ছে রাধা চূড়া। এই পাতাটা দিয়ে স্যুপ করে, থাই থাই স্যুপ, এটা খুবই ভালো একটা ফ্লেভার আসে। অপরাজিতা, রুয়েলিয়া ফুল ফুটেছে। আসলে আমি যখন ছাদে আসি তখন গাছপালার মধ্যেই ডুবে থাকি। গাছের সান্নিধ্যে থাকার মধ্যে একটা সুখ আছে। গাছপালা নিয়ে থাকলে মনে একটা প্রশান্তি থাকে, মনের মধ্যে কোনো খারাপ চিন্তা আসে না এবং চোখের প্রশান্তি থাকে। তো এক নজরে বন্ধুরা আমার ছাদ বাগানটা আপনাদের সাথে পরিচয় করে দিলাম। আপনারা আমার ছাদ বাগানের জন্য দোয়া করবেন, যেন আল্লাহ আর গাছপালাগুলো আরও ভালো রাখে, সুস্থ রাখেন এবং প্রচুর ফলন এবং সমৃদ্ধশালী হয় আমার ছাদ বাগানটা। সবার কাছে দোয়া এবং শুভকামনা আশা করেছি। সবাই ভালো থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।